পৃথিবীর ধনী ব্যক্তিরা মূলত কী করেন? তারা কেন ধনী? মানুষ ধনী বা সম্পদশালী হন মূলত কয়েকভাবে। কিছু মানুষ নিজেরা উপার্জন করে নিজের মেধা, শ্রম, বুদ্ধি খাটিয়ে ধনী হন। কিছু মানুষ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ দ্বারা ধনী মানুষের দলে সামিল হন। কিছু মানুষ বিয়ের মাধ্যমে ভাগ্যক্রমে অনেক অর্থবিত্তের মালিক হন। আর কতিপয় অতি ভাগ্যবান মানুষ লটারির টিকিট কিনে পুরস্কার পেয়ে ধনী হন। বিভিন্নভাবে ধনী শ্রেণীর অন্তর্ভুক্ত হন যারা, তাদের মধ্যে যারা নিজেরা নিজেদের মেধা, বুদ্ধি, শ্রম, শিক্ষা দিয়ে ধনী বা সম্পদশালী হন, তাদের কাছ থেকে আমাদের শেখার অনেক কিছুই আছে। তাদের যে অর্থ সম্পদ উপার্জন ও ব্যবস্থাপনা করার জ্ঞান, তা সবার জন্য জানা জরুরি, এমনকি যারা অন্যভাবে ধনী হন তাদের জন্যেও। অনেকে বড় বড় লটারি জিতে রাতারাতি কোটিপতি হন, তারপর একটা সময় পর আবার পূর্বের গরিব অবস্থায় ফিরে যান। তার কারণ তারা আর্থিক ব্যবস্থাপনার জ্ঞানে পিছিয়ে থাকে। তাদের আর্থিক জ্ঞান থাকেই না। অর্জিত টাকা বা নিজের অধিকারে থাকা টাকার সদ্য ব্যবহার করতে পারাটা এক ধরনের শিল্প, যা সময় নিয়ে ধৈর্য ধরে শিখতে হয় এবং শেখার জন্য পরিশ্রম করতে হয়, চিন্তা করতে হয় এবং মেধা খাটাতে হয়। পাশ্চাত্যের উচ্চবিত্তের মধ্যে একটা জরিপ চালানো হয় তাদের জীবনযাপন, আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে। সেই জরিপ থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসে। সেই প্রাপ্ত তথ্য সন্নিবেশ করে দেখা যায় পৃথিবীর সকল প্রান্তের ধনী মানুষদের অভ্যাস বা জীবনযাপন প্রণালী মোটামুটি একরকম। কিছু ব্যতিক্রম ব্যতিরেকে সব ধনী মানুষ, যারা একটা লম্বা সময় ধরে তাদের ধন সম্পত্তি টিকিয়ে রেখেছেন, তারা খরচের ব্যাপারে খুবই সতর্ক। তারা কোথায়, কিভাবে, কত পরিমাণ টাকা খরচ করেছেন তার সঠিক হিসাব রাখেন। তারা প্রয়োজনের অতিরিক্ত খরচ করেন না। তারা খুবই মিতব্যয়ী, খুবই সুশৃঙ্খল তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে। তারা তাদের আয়ের একটা বড় অংশ সঞ্চয় করেন এবং সাধ্যের বাইরে কোনোভাবেই চলেন না, বরং সাধ্যের অনেক নিচে হয়ে থাকে তাদের জীবনযাপন। তারা সপ্তাহে ৪৫ থেকে ৫৫ ঘন্টা পরিশ্রম করেন এবং তারা তাদের মোট পারিবারিক আয়ের প্রায় ২০% সঞ্চয় ও বিনিয়োগ করেন। তারা নিজেদের জন্য একটা খরচের বাজেট করে নেন এবং সেটাকে অনুসরণ করেন। তাদের ধনী হবার পেছনের বড় কারণ, তারা খরচকে নিয়ন্ত্রণ করেন। তাদের প্রত্যেকের আছে প্রফেশনাল আর্থিক উপদেষ্টা। তাছাড়া তারা স্বল্পমেয়াদী, মধ্যমমেয়াদী ও দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করেন এবং সেটা অনুসরণ করেন। তারা বিনিয়োগকে কখনো একটা বিষয়ের উপর নিবদ্ধ করেন না। তাছাড়া তাদের বিনিয়োগ থাকে বিভিন্ন খাতে একটি আনুপাতিক হারে। তারা নিজেরা বিনিয়োগের ব্যাপারে যথেষ্ট শিক্ষিত এবং কোনো বিনিয়োগ করলে কমপক্ষে ৬ বছর সেখান থেকে বিনিয়োগ উঠিয়ে আনেন না, ধৈর্য ধরে অপেক্ষা করেন। তারা খুব ভালোভাবে বুঝেন নিডস এবং ওয়ান্টসের পার্থক্য। জীবনের প্রথম ভাগে তারা লাক্সারির বিলাসিতার দিকে মনোযোগ দেন না, তারা প্রয়োজনের দিকে বেশি মনোযোগ দেন এবং তারা খুব ভালোভাবে নজরে রাখেন তাদের সম্পদ ও দায়ের প্রতি। ধনী হবার জন্য বা ধনী সম্পদ টিকিয়ে রাখার জন্য সম্পদ ও দায়কে চিনতে পারা অতীব গুরুত্বপূর্ণ। কারণ অধিকাংশ মানুষ সেটাকে তাদের জন্য সম্পদ ভাবেন, সেটা আসলে তাদের জন্য দায় বা লায়াবিলিটি হয়ে যায়, তারা সেটাও জানতে পারেন না। তারা পেশা হিসাবে বেছে নিয়েছেন সেই কাজকে যা তারা করতে ভালোবাসেন, তাই তারা কম ছুটি কাটান, কাজ বেশি করেন, কারণ কাজই তাদের প্রভূত আনন্দ দেয়। তারা মার্কেটের সুযোগ বা বিনিয়োগের ক্ষেত্রগুলো সঠিকভাবে দক্ষতার সাথে চিহ্নিত করতে পারেন। তারা ঋণকে, বিশেষ করে ক্রেডিট কার্ডের ঋণকে এবং অতি বিলাসী জীবনকে এড়িয়ে চলেন। ব্র্যান্ড মোহ তাদেরকে গ্রাস করতে পারে না। তারা পণ্যের মধ্যে আরাম খোঁজেন, গুণগত মান খোঁজেন ব্র্যান্ড খোঁজার পরিবর্তে, এবং বাজার করার সময় তারা দর কষাকষিতে অত্যন্ত সিদ্ধহস্ত। তারা সব ক্ষেত্রেই কেনার সময় লাভ করেন। তারা বিশ্বাস করেন যে আর্থিক স্বাধীনতা লোকে দেখানো উচ্চ সামাজিক স্ট্যাটাসের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সব ধনী ব্যক্তিরা তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার পেছনে অনেক টাকা খরচ করেন। তারা তাদের সন্তানদেরকে সম্পদে রূপান্তরিত করতে চান। ধনী লোকদের মধ্যে 3/2 ভাগই স্বকার্যক্ষেত্রে নিয়োজিত। তারা নিজেদেরকে উদ্যোক্তা ভাবেন। অধিকাংশ একই বাসাতে 20 বছরের অধিক সময় ধরে থাকেন। অর্ধেকের স্ত্রীরা বাইরে কাজ করেন না এবং অধিকাংশ ধনীরা তাদের প্রথম বিয়ে টিকিয়ে রেখেছেন। আর তারা ব্র্যান্ড নিউ গাড়ি ব্যবহারের পরিবর্তে রিকন্ডিশন বা ব্যবহৃত গাড়ি ব্যবহার করেন। তারা খরচের অতিরঞ্জন অপছন্দ করেন এবং জীবনযাপনে পরিমিত বোধ এড়িয়ে চলেন। তারা খরচের ব্যাপারে মিডিয়া বা অন্য কোনো পরামর্শ, প্রভাব এড়িয়ে চলেন।
সর্বোপরি তারা কোনো অবস্থাতেই বেহিসাবি জীবনযাপন করেন না। তাদের সম্পদের পরিমাণ দায় বা লায়াবিলিটির চেয়ে অনেক বেশি। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট 1958 সালে $31,500 দিয়ে একটি বাড়ি কেনেন। সেই বাড়িতে তিনি এখনও বসবাস করেন। উনি ব্র্যান্ডেড ও দামি জিনিসপত্রের চেয়ে আরামদায়ক ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। যেসব ভদ্রলোকেরা অতি বিলাসী জীবনযাপন করেন তাদের টেকসই লম্বা সময় ধরে ধনী থাকার সম্ভাবনা কমে যায় এবং আস্তে আস্তে তাদের ধন সম্পদের পরিমাণ কমতে থাকে। একসময় তারা গরিব হয়ে যান। আপনারা যারা আর্থিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন বা যারা আর্থিক স্বাধীনতার পথ তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন বা যারা জীবনে ধনী বা স্বাবলম্বী হতে চান, তাদেরকে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে পরিভ্রমণ করতে হবে। পৃথিবীর বড় বড় কোটিপতিদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা কি আপনাকেও সাহসী করে তুলেছে যে আপনিও পারবেন? আপনার মনে হচ্ছে না যে আপনি জীবনের অনেক ক্ষেত্রে অনেক বড় বড় ভুল করেছেন? তা না করলেও আজ আপনি এমনিতেই অনেক টাকার মালিক থাকতেন। কথাটি ধ্রুবতারার মতো সত্য, কারণ আপনার অনেক টাকা আয় হয়েছে কিন্তু হাতে কিছু নেই। অনেক টাকা আয় হতে পারত, কিন্তু মনোযোগ না দেওয়ার কারণে তা করা হয়নি। আবার অনেক টাকা হিসাব করা ছাড়াও খরচ করেছেন, যা না করলেও কোনো ক্ষতি হতো না। এসব চিন্তা করলে হয়তো মন খারাপ হবে। তাই এখন অতীতে কি হয়েছে বা কি হতে পারত সেই বিষয়ে চিন্তা না করে আগে দেখে নেই আপনার ফাইন্যান্সিয়াল হাউস বা আর্থিক ঘরটি কেমন। তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে। আপনি বুঝতে পারবেন যে কোন কাজটি করা আপনার জন্য দরকারি, কোন কাজটি করা আপনার এখনই শুরু করতে হবে। উপরোক্ত আলোচনা থেকে ধনী ব্যক্তিদের আর্থিক জীবনযাপনের নানা দিক পর্যালোচনা করে কেউ কেউ হয়তো নিজে কি করতে হবে তার একটা ধারণা পেয়েছেন। আমরা সবাই কম বেশি বিষয়টা জানি, কিন্তু সমস্যা হচ্ছে মনোযোগ না দেয়া। আমরা চাই ধনী হতে, চাই আর্থিকভাবে স্বাধীন হতে, কিন্তু তার জন্যে কাজ করতে আমরা রাজি নই। আমরা ধনী হওয়ার জন্য নিয়মতান্ত্রিকভাবে পরিশ্রম করতে চাই না, চাই না আর্থিক শিক্ষা গ্রহণ করতে। আমরা গন্তব্যে পৌঁছাতে চাই কিন্তু যাত্রা শুরু করতে চাই না। বেহেশতে যেতে চাই কিন্তু মরতে চাই না।